বাণিজ্য মেলায় এসেছি, তুর্কি শেফের কাবাব খেয়েছি, সাথে খেয়েছি শাকিলা আপার বাঁশ। শাকিলা আপার ভাইরাল একটি ডায়লগ হচ্ছে, শাকিলা হাতের বাঁশ নাকি যেন হাঁস, কীভাবে যেন ডায়লগটা দেয় আসলে আমি পারিও না। যাই হোক ৩০০ ফিট এসেছে এবং শাকিলার হাতের হাঁসের মাংস খাবো না তা কী করে হয়। আমরা কিন্তু চলে এসেছি ৩০০ ফিট এবং এখানে এসে আমরা একটি টেবিল অনেক কষ্টে পেয়েছি, কারণ প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে মানুষের জঞ্জাট অনেক বেশি। এবং এখানে এসে দেখেন আমার জামাই আমার দিকে টিস্যু উড়ায় মারছে, আমাকে অপমান করতেছে। জামাই আমাকে অপমান করে আর আমি সেটা হেসে উড়িয়ে দেই। আমার মতন কে কে আছেন অবশ্যই হাত তুলবেন। আসলে এখানে বসেই আমার বোরকাটা ছিঁড়ে গিয়েছে, তো সেটাই বলল যে সাবধানে বসবা না। আসলে আমরা জামাই বউ সারাদিনই একজন আরেকজনকে মানে প্রশংসা করতে থাকি, মারামারি, ধরাধরি, কাটাকাটি করতে থাকি। এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। আমি আবার আমার জামার প্রতি অনেক বেশি নির্লজ্জ, কারণ আমার জামাই আমাকে যাই বলুক না কেন, আমি তাকে ভালোবাসি এবং সে আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং সে আমাকে এখন যাই করুক আর যা করুক কি সে কখনো আমাকে অসম্মান করে না। যাই হোক, ব্যাক টু হাঁসের মাংস। এরপরে এখানে আমরা হাঁসের মাংস অর্ডার দিলাম, এখানে চাট দিয়েছিল আমাদেরকে। তো ৬ পিস হাঁসের মাংস ছিল ৩০০ টাকা এবং আমরা রুটি নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমরা শাকিলার হোটেলে বসিনি, অন্য একটা হোটেলে বসেছি। এখানে নান ছিল এবং আপনার হাঁস ছিল, অন্যান্য অনেক ধরনের খাবার ছিল। এই যে এটা ছিল ওই হোটেলটা। তো এইখানে আমরা হাঁসের মাংস অর্ডার করি। ওনারা বলেছিল আপা অনেক বড় বড় ৬ পিস পাবেন ৩০০ টাকায়। বিশ্বাস করেন, বড় বড় মানে বড় বড়, ওরা যদি বড় বলে থাকে তাহলে মনে হয় ওরা আমাদেরকে ২ পিস দিচ্ছে ৩০০ টাকায়। তবে হাঁসের মাংসর পিসগুলো ছোট ছিল, কিন্তু তরকারির যে স্বাদ ওটা একদম ভরপুর ছিল। একদম আমার মায়ের হাতের রান্নার টেস্ট আমি পাইছি আসলে। মায়ের সাথে কারো তুলনা হয় না, তারপর আমার কেন জানি অনেক বেশি ভালো লাগছে। গোস্ত তো খাইতে পারি নাই, কারণ সবই ছোট ছোট ২-৩টা হাড্ডি, এগুলো আসলে আমি তেমনভাবে পাত্তাই দিই না। আমি ঝোলটা দিয়ে খাইছি অ্যান্ড ঝোলটা মাই গড এত বেশি মজার ছিল। আপনারা যারা বাণিজ্য মেলায় যাবেন তারা অবশ্যই বাণিজ্য মেলায় ঢোকার সময় যে হোটেলগুলো থাকে সেখানে ট্রাই করবেন। আমি হোটেলটার নাম ভুলে গেছি, তো আপনারা ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা। হাঁসের মাংসটা অ্যাটলিস্ট ট্রাই করবেন, ওটা অনেক 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 স্বাদ হয়। যাই হোক, আমরা অর্ডার করার পরে আমাদের খাবার দিতে তারা একটু লেট করে ফেলে, যেহেতু অনেক পরিমাণে ভিড় ছিল, অনেক পরিমাণে মানুষ ছিল। সো তারা আমাদেরকে সর্বপ্রথম এই সালাডটা দেয় অ্যান্ড এই সালাডটা মোটামুটি ছিল, কারণ ওই রকম ভালো আমার কাছে লাগেনি। প্রথমে আমাদেরকে সালাদ এবং নান দিয়ে যায় অ্যান্ড বিশ্বাস করেন এই নানগুলো ওনারা ৫০ টাকা করে রাখতেছে। বাণিজ্য মেলায় আসলে মানুষকে গলা কেটে টাকা রেখে দেয়, এটা ট্রু একটা ফ্যাক্ট। অ্যান্ড এই যে দেখেন আস্তে আস্তে সব খালি হয়ে যাচ্ছে, প্রায় ৮টা, সাড়ে ৮টা, ৯টার মতো বেজে গিয়েছে। আর এইখানে বেশিরভাগই মানুষ যায় ঢাকা থেকে, মানে দূর দূরান্ত থেকে বাণিজ্য মেলার লোক আসে, অনেকে অনেক গ্রাম থেকে, বরিশাল, ময়মনসিংহ, অনেক দূর থেকে আসে। যাই হোক, এখন আমি খাবার স্টার্ট করব। নেক্সট ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে কীরকম হাঁসের মাংস দিয়েছিল, কীরকম কোয়ান্টিটির এবং কীরকম পিস দিয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে। পেজটা ফলো করে দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। অ্যান্ড কে বাণিজ্য মেলায় গেছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। বাই বাই, টাটা।